পবিত্র ঈদুল আজহার দিনেও থেমে থাকেনি গাজা ইসরায়েলি বর্বরতা। সকালেই একাধিক হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি। স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে শুধু খান ইউনিসে ১৬ জন, আল শিফা ও আল আহলি হাসপাতালে আরও ২১ জনের মরদেহ পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এদিকে নিরাপত্তাজনিত কারণে গাজায় বন্ধ রাখা হয়েছে সব ত্রাণ কেন্দ্র। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে পুরো গাজা উপত্যকা জুড়েই তৈরি হয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। ঈদের দিনের জন্য নির্ধারিত খাবারও বিতরণ করতে পারেনি মানবিক সংস্থাগুলো। গাজার সরকারি মিডিয়া জানায়, বৃহস্পতিবার আহত এক সাংবাদিক শুক্রবার মারা গেছেন। এ নিয়ে চলমান যুদ্ধে নিহত সংবাদকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত সপ্তাহ থেকে সেখানে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছিল। কিন্তু শুক্রবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলি বাহিনী ত্রাণ গ্রহণে জড়ো হওয়া মানুষের উপর বোমাবর্ষণ করছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, খাদ্য, ওষুধ ও জ্বালানির সীমাবদ্ধতায় ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে পুরো গাজা। জিএইচএফ জানিয়েছে, মানুষের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করছি, ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সবাই দূরে থাকুন। আমরা দ্রুত খাদ্য বিতরণ করতে চাই, তবে কবে নাগাদ সাহায্য কেন্দ্র পুনরায় খোলা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। গাজার বর্তমান চিত্র যেন ঈদের আনন্দ নয়, বরং শোক, ক্ষুধা আর কান্নার প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।